আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের দেখাবো আলুর চিপস বা আলুর পটেটো। একদম সহজভাবে ঘরোয়া জিনিস দিয়ে তোমাদের আলুর চিপসটা তৈরি করে দেখাবো। যখনই বাচ্চারা খেতে চাইবে ঝটপট তৈরি করে দিতে পারবা। বাইরে থেকে না কিনে এনে বাড়িতে ঝটপট তৈরি করে দিলে বাচ্চারাও খুশি হয়ে যায়। জিনিসটা অনেক মজা। চলো শুরু করি। আমি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি, এটা তোমাদের দেখাইনি। সিদ্ধ তো সবাই করতে পারো। আমি আলুটা সিদ্ধ করে নিয়ে এসেছি। দিয়ে এবার ভর্তা যেভাবে করে সেভাবে একটা কাঁটা চামচ দিয়ে ভর্তাটা তৈরি করে নিতে হবে। আলুটা ম্যাশ করে নিব। কাঁটা চামচ দিয়ে করতে পারো, হাত দিয়েও করতে পারো, যেভাবে ইচ্ছে সেভাবে করা যাবে। আলুটা ম্যাশ করা বলেই কথা। বাস আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। আমি এখন কি কি মিশাচ্ছি তোমরা দেখতে থাকো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে বুঝতে পারবে না। আমার আলুটা সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে। আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। এখানে কর্নফ্লাওয়ারই দিতে হবে, ময়দা দিলে হবে না। লাল মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, আর জিরার গুঁড়া 1/2 টেবিল চামচেরও একটু কম, আর ধনিয়ার গুঁড়াও 1/2 টেবিল চামচেরও একটু কম। এবার ভালোভাবে মিশিয়ে নেব এটাকে। এখানে কর্নফ্লাওয়ারই দিতে হবে, ময়দা দিলেও চলবে না বা আটা দিলে চলবে না। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। এই চিপসটা যদি করে দাও বাচ্চাদেরকে, এই আলুর পটেটোটা অনেক মজা করে খাইবে, বারবার খেতে চাইবে। একবার যদি তৈরি করে দাও বাচ্চাদেরকে, অনেক মজা হয় চিপসটা, করতেও অনেক সহজ। ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম। আমি গোল পটেটো করব। এটা সব ধরনের শেপ দেওয়া যায়, তোমরা লম্বাটে করতে পারবে, কোনো ডিজাইন দিলেও দিতে পারবে। আমি গোল একদম সিম্পলভাবে তোমাদের দেখাচ্ছি, যেন সবাই করতে পারে। এভাবে গোল, যেভাবে মিষ্টির গোল তৈরি করে, একদমই সহজ এটা। হাতের তালুতে নিয়ে একটু তেল মাখিয়ে নেবা হাতের তালুতে, না হলে যেহেতু এটা ভর্তা, হাতে লেগে যেতে পারে। একটু তেল মেখে নিলে আর একটুও লাগে না, খুব সুন্দর হয়। এভাবে গোল গোল করে নিব হাতের তালু দিয়ে, একদমই সহজ এটা। এই যে আমার সবগুলা তৈরি করা হয়ে গেল। আমি কড়াইয়ে চলে গেলাম। তেলটা একদম গরম থাকবে, ভালো গরম রাখতে হবে। দিয়ে এবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম, ছেড়ে দিচ্ছি বলগুলা। জালটা হাই রাখতে হবে। তেলটা ভালো করে গরম করে জালটা হাই রেখে যখন বলগুলা ছাড়া হয়ে যাবে, এই পর্যায়ে এসে মিডিয়াম করে দিতে হবে। প্রথম অবস্থাতে 5 মিনিট হাই রাখতে হবে, তারপরে মিডিয়াম করে দিতে হবে। অনেক মচমচা হয়, উপরটা একদম ক্রিস্পি, ভিতরটা নরম, অনেক মজা হয় এই চিপসটা খাইতে। দেখো কত সুন্দর ফুলে গেছে। এটা সসের সাথে অনেক মজা লাগে। আমার চিপসগুলা হয়ে গেছে, তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। কত সুন্দর, দেখো ভিতরটা নরম আর উপরটা একদম ক্রিস্পি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আর প্লিজ আমার রান্নাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।